হ্যালো, আসসালামু আলাইকুম ভিউ। আজকে আমি দেখাবো পোলার চাল দিয়ে কাচ্চি রান্না করে। তো এখানে আমি খাসির মাংস কেটে নিয়েছি পিস করে, ধুয়েছি এবং বেস্তা দিয়ে দিলাম। দিয়ে দেব 4টা কাঁচামরিচ। তারপরে এখানে আমি অ্যাড করব সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা এবং 2টো দারচিনি। এখানে আমি 1 কেজির মতো মাংস নিয়েছি, খাসির মাংস। তো তারপরে দিয়ে দেব ধনিয়া বাটা, জিরা বাটা এবং গোলমরিচ বাটা 1 চা চামচ। তো দিয়ে দিলাম 2 চা চামচ বাদাম বাটা। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো তারপর আমি এখানে অ্যাড করব 3 চা চামচ টক দই। তো টক দই দেওয়ার পরে আমি এখানে অ্যাড করব বিরিয়ানির মশলা। তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই ভালো করে ফলো করবে, খেয়াল করে দেখবে। ঘরেই তোমরা বানাতে পারবে খুব সহজেই। তো এখন আমি দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। তো আমার আদা রসুন বাটা দেওয়া শেষ হয়েছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে সামান্য একটু পরিমাণে হাতটা ধুয়ে পানি দেব। দেওয়ার পরে এটা আমি চুলোয় বসিয়ে দিলাম। তারপরে আমি চালের জন্যে পানিটা রেডি করলাম, মশলা দিয়ে ফুটিয়ে নিলাম। তারপর চালটা দিয়ে দিলাম। চালটা যখন 50% সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে সেঁকে নেব। তো সেঁকে আমি পানি দিয়ে এটাকে ধুয়ে নিলাম। ধোয়ার পরে আমি যে মাংসটা চড়িয়েছি সেটাকে আলু বোখরা অ্যাড করব। এখন মাংসটা খানিকক্ষণ সিদ্ধ করার পরে আলু বোখরাটা দিয়ে দিলাম। তো তারপরে একটু নেড়ে চেড়ে 5 মিনিট ঢেকে রেখে তারপরে আমি এখানে চাউল অ্যাড করে দেব। তো চালটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমি সামান্য একটু পানি চালের পানির সাথে গুলিয়ে দিয়ে দেব, একটু জর্দা রং দিয়ে দেব এখানে। তো তারপরে আমি এটাকে ভালোভাবে ঢেকে ময়দা গুলিয়ে চারপাশ দিয়ে আটকে নেব ভালোভাবে 40 মিনিটের জন্য। তারপর 40 মিনিট পরে আমি এটিকে ঢাকনা সরিয়ে এখন নেড়ে নেব। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন। আর দেখো কতটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেলেই তোমরা বুঝতে পারবে বাড়িতে তৈরি করে যে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাবে। তো অবশ্যই ট্রাই করবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।